তো জয় হিন্দ, রাম রাম বন্ধুরা। আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। তো তোমরা দেখছো এগিয়ে যাওয়ার চাবি চ্যানেলে, আমি কিংসুক। আজকে যেটা করাবো সেটা হলো ব্লাড রিলেশনের। কালকে আমি নেক্সট ভিডিও, মানে যে আগের ভিডিও ছিল সেই ভিডিওতে আমি করিয়েছিলাম ব্লাড রিলেশনের ফার্স্ট টাইপের কিছু কোশ্চেন, ঠিক আছে। তো আজকে আজকে করাবো হচ্ছে একটু টাইপ 2, ঠিক আছে। আজকে করাবো হচ্ছে নেক্সট টাইপের, ঠিক আছে। আজকে নেক্সট টাইপ কিরকম হবে, আমি কথা না বলে ডিরেক্টলি কোশ্চেনে চলে যাই। দেখো, কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা সুন্দরভাবে একটু বুঝিয়ে দিই। দেখো, এই টাইপে কি হবে, আমি এর আগের ভিডিওতে লাস্টে তোমরা যেহেতু লাস্টে পার্ট অনেকে দেখোনি, তো নাও যদি দেখে থাকো তাহলে লাস্ট অব্দি অবশ্যই তোমরা ভিডিও চেক আউট করবে। তোমরা অবশ্যই লাস্টে যেই পার্ট তোমাদের করতে অসুবিধা হয়, বেশিরভাগ যেই পার্ট কোশ্চেনে অত্যাধিক আসে, সেইটাই তোমাদের আজকে দেখাবো। যেটা বেশিরভাগ এক্সামে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে, সেই কোশ্চেনটা তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে। তো দেখে নি। দেখো, আজকের কোশ্চেনটা কি। আজকের কোশ্চেন হচ্ছে একটি মেয়ের, আচ্ছা, আমি তো এর আগে ধারণা দিয়েছিলাম, তো আজকে কোশ্চেনটাই করেন, ঠিক আছে। কোশ্চেনটাই করে দাও। একটি মেয়ের ছবির দিকে তাকিয়ে, একটি মেয়ের ছবির দিকে তাকিয়ে বলল তাকিয়ে বলল যে একটি মেয়ে ছবির দিকে তাকিয়ে বলল যে একটি মেয়ের ছবির দিকে তাকিয়ে রানী বলল, রানী, একটা মেয়ে রানী বলল, একটি মেয়ের ছবির দিকে তাকিয়ে রানী বলল, রানী কি বলল? রানী বলল যে ও আমার, উনি আমার, উনি আমার, উনি আমার স্বামীর স্বামীর উনি আমার স্বামীর স্ত্রীর, উনি আমার, উনি আমার স্বামীর উনি আমার স্বামীর স্ত্রীর স্বামীর স্ত্রী এর মেয়ে, ঠিক আছে। উনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে, ঠিক আছে। তো তারপরে কি কি বলছে, মেয়েটির রানীর সাথে, মেয়েটির রানীর সাথে মেয়েটি রানীর সাথে কি সম্পর্ক? এটা হলো আমাদের কোশ্চেন, ঠিক আছে। এরকম ধরনের কোশ্চেন এক্সামে খুব পাবে তোমরা, ঠিক আছে। তো যেটা এক্সামে আসবে সেই কোশ্চেনই আমি করাবো, ঠিক আছে। তো দেখো, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই এক্সামে পাবে। বেশিরভাগ কোশ্চেনে এরকম টাইপ এক্সামে পাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন হচ্ছে তোমার মার্চেন্ট নেভি। রিসেন্টলি মার্চেন্ট নেভির নতুন ভ্যাকেন্সি ছাড়ছে, তো আমি সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। সেটা নিয়ে ভিডিও আমি তৈরি করে দিব, একদম নির্দ্বিধায়, একদম মেইন নোটিফিকেশন থেকে ভিডিওটা হবে। তো যেই নোটিফিকেশনটা আউট হয়েছে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তো ততক্ষণের জন্য দেখো, এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে আসছে। যেমন কি, যেমন ধরো এরকম টাইপ, এমটিএস, এসএসসি,
আর্মি, এসএসসি, আর্মি, এটসেট্রা। এরকম টাইপ কোশ্চেন এই সব ক্যাটাগরিতে অনেক আসে, এরকম এরকম টাইপ কোশ্চেন। ঠিক আছে, তো দেখো আজকে যেটা করছি, একটি ছবির দিকে তাকিয়ে, তোমরা ভালো মতো বুঝবে, বোঝার চেষ্টা করবে। একটি ছবির দিকে তাকিয়ে রানী বলল, একটি ছবির দিকে তাকিয়ে রানী কি বলল? একটি ছবির দিকে তাকিয়ে রানী বলল, উনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে। উনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে। তাহলে ব্যাপারটা বোঝো, একটি ছবির দিকে তাকিয়ে, ধরো এই ছবিটার দিকে তাকিয়ে রানী 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 কি কি বললো এই ছবিটার দিকে তাকিয়ে? যে উনি আমার স্বামীর, রানীর স্বামীর, রানীর, ধরো এটা রানী, রানী, ধরো রানী স্বামীর, এটা হলো রানীর স্বামীর, স্বামীর, তাহলে রানীর স্বামীর স্ত্রী, উনি আমার স্বামীর, তাকিয়ে বললো কি উনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে। তাহলে উনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে, তাহলে স্বামী যেহেতু তাহলে তাহলে স্ত্রীটা অবশ্যই উনি আমার স্বামীর স্ত্রী, তার মানে ওনার স্বামীর স্ত্রীটাকে রানী নিজেই। ঠিক আছে, দেখো রানী, রানী নিজেই স্ত্রী, তার কি স্বামীর স্ত্রীর মেয়ে, তাহলে এর মেয়ে। উনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে, মেয়ে, তাহলে মেয়েটি রানীর সাথে কি সম্পর্ক? তাহলে মেয়েটির রানীর সাথে কি সম্পর্ক? মেয়েটা তাহলে রানীর সাথে সম্পর্কটা কি? তাহলে মেয়েটা কে? রানীর মেয়ে। কি বলা যায়? পুত্রী, পুত্রী। ঠিক আছে, ডটার, ডটার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এই টাইপ কোশ্চেন বিভিন্ন এক্সামে প্রত্যেকবারই আসে, এই টাইপ কোশ্চেন। এই কোশ্চেনটা অবভিয়াসলি এরকম ধরনের কোশ্চেন অবশ্যই আসে। ঠিক আছে, তোমরা লক্ষ্য রাখো বোর্ডে যে এই ধরনের কোশ্চেন অনেক আসে। ঠিক আছে, তো দেখো বুঝে গেছো? তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি তোমরা বুঝে গেছো? এইটা এই টাইপ আমি তোমাদের বলবো, এই টাইপ হলো ভিভিআই, ভিভিআই, এই টাইপ, এই টাইপটা তোমাদের ভিভিআই, এই টাইপ এক্সামে খুব আসবে। ঠিক আছে, এই টাইপটা এক্সামে খুবই আসবে। এই টাইপ যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে বেশিরভাগ এক্সামই তোমরা তোমাদের ব্লাড রিলেশন কোনো প্রবলেম না, যেমন জিএনএম, তারপর আর্মি, জিডি, তারপর বিভিন্ন এক্সাম, এমটিএস, রেলওয়ে, তারপর হচ্ছে তোমার এনটিপিসি, তারপর এসএসসি, তারপর আরো অনেক এনি এক্সাম, এনি এক্সাম। ঠিক আছে, ডাব্লিউপি সব, এভরিথিং, কেপি। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন ধরবো আমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে, এক ব্যক্তির এক ব্যক্তির এক ব্যক্তির দিকে ইশারা করে এক ব্যক্তির দিকে ইশারা করে রিমি বলল, রিমি বলল, এরকম টাইপ। আরো একটা দিচ্ছি, একদম ইজি, আরো একটা দেখে দিচ্ছি। তোমরা যদি আগেটা না বুঝতে পারো তাহলে এটা অবশ্যই বুঝে যাবে। রিমি কি বলল? রিমি বলল যে উনি আমার পিতার ছেলের ভাই, উনি আমার পিতার ছেলের ভাই। ঠিক আছে, উনি আমার পিতার ছেলের ভাই। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে?
ওই ব্যক্তির সাথে রিমির কি সম্পর্ক? এটা হলো কোশ্চেন। এই কোশ্চেনটা এসএসসি জিডিতে আসছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি উপরে লিখে দিচ্ছি, এসএসসি জিডি, তোমরা দেখে নেবে, এসএসসি জিডিতে এটা আসছিল। হ্যাঁ, একদম অ্যাকুরেট কোশ্চেন। এসএসসি জিডি 2024 শিফট নাম্বার 3 তে, ঠিক আছে? এসএসসি জিডি 2024 শিফট কোনটায়? শিফট নাম্বার 3, শিফট নাম্বার 3, ঠিক আছে? এটা আসছিল। ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা যেহেতু এক্সামে চলে আসছে, তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর বেশি জোর দেব, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো, যেমন তোমরা ইউপিএসসির ক্ষেত্রে দেখতে পাবে, ইউপিএসসি ক্ষেত্রে তোমাদের আগে যেটা হার্ড যে ইয়েটা থাকে সেটা হলো তোমাদের ইউপিএসসির ক্ষেত্রে মেনলি তোমাদের একটু গভীরে পড়তে লাগে, ঠিক আছে? আর এসএসসি, আর্মি, তারপর হচ্ছে তোমার এইসব নর্মাল যেগুলো হচ্ছে কনস্টেবলের যেমন এক্সাম গুলো, তারপরে হেড কনস্টেবলের এক্সাম গুলো, এএসআই এর ক্ষেত্রে তোমাদের এই সব কোশ্চেন একটু দেয়। বাট এটার ক্ষেত্রে এসআই বা এএসআই এর ক্ষেত্রে তোমাদের কোশ্চেন আর একটু ডিটেলসে আসবে, ঠিক আছে? এটা যেহেতু এসএসসি জিডি 2024-এ আসছে, ঠিক আছে, শিফট নাম্বার 3 তে। তো এখন আমরা এটা করা স্টার্ট করি। দেখো, বেশি কথা বলে লাভ নেই, কোশ্চেন সলভ করা স্টার্ট করব, ঠিক আছে? এক ব্যক্তির দিকে ইশারা করে রিমি বলল, দেখো, এক ব্যক্তির দিকে, ধরো এটা একটা ব্যক্তি, এই ব্যক্তির দিকে ইশারা করে রিমি, এটা হলো রিমিকে আমি আর দিয়ে দেখি, রিমি কি বলল? যে উনি আমার পিতার ছেলের ভাই। তাহলে রিমির পিতা, তাহলে দেখো উনি আমার পিতা, তাহলে এটা যদি আমি রিমি ধরি, রিমির পিতা, তাহলে রিমির পিতা তার এক ঘর উপরে থাকবে, রিমির পিতা তার এক ঘর উপরে, পিতার ছেলে, তার মানে কি রিমির ভাই, পিতার ছেলের ভাই। তাহলে উনি আমার পিতার ছেলের ভাই, তাহলে রিমির আরেকটা ভাই, ঠিক আছে? তাহলে রিমির কটা ভাই হলো? টোটাল 2টা। উনি আমার পিতার ছেলের ভাই হলো। আমরা এটা আমরা এখানেও দিতে পারি সৌন্দর্যের জন্য, জাস্ট এখানে দিলাম, ঠিক আছে? বেকার ডায়াগ্রামটা দেখতে একটু খারাপ হবে। দেখো, তারপরে কোশ্চেনে কি বলছে, ওই ব্যক্তির সাথে রিমির কি সম্পর্ক? রিমির কি সম্পর্ক? ওই ব্যক্তিটা রিমির কি হয়? ভাই হয়। তাহলে অ্যান্সার কি? ভাই। দেখো, কোশ্চেন একদম ইজি টাইপ আসে, ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার, ঠিক আছে? দেখো, কোশ্চেন এরকম টাইপ আসে যাতে তোমরা ইজিতে করতে পারো। দেখো, আমরা বুঝবো কিভাবে এখানে কার সাথে কার সম্পর্ক চেয়েছে লাস্টের কোশ্চেনে। দেখো, ওই ব্যক্তির সাথে রিমির কি সম্পর্ক? ওই ব্যক্তির সাথে, এই যে দ্বিতীয় ব্যক্তিটা যেটা বললো না যে পিতার ছেলের ভাই, তার মানে রিমিরও ভাই, তাহলে ওই ব্যক্তির সাথে, তাহলে ওই ব্যক্তি রিমি, তাহলে ওই ব্যক্তির সাথে রিমির কি সম্পর্ক? ওই ব্যক্তিটা তাহলে রিমির কে? ভাই।
রিমির ভাই, একদম ক্লিয়ার, একদম স্প্রাইটের মতো ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো একদম ইজি। এবার নেক্সট কোশ্চেনে যাই। এরকম টাইপ একদম ইজি টাইপ, এটা এই টাইপ যদি তোমরা করতে পারো তাহলে আর বেশি কিছু ব্লাড রিলেশনে দেখতেই হবে না। ব্লাড রিলেশনে জাস্ট এটাই এটাই হলো মেন টাইপ। ঠিক আছে, এই টাইপটা বেশি করে করবে, তাহলে তোমাদের পরবর্তীতে কোনো আর প্রবলেম হবে না। ও আরো আরো একটা টাইপ আছে, বেশ বেশ সুন্দর টাইপ, ওটা খাতারনাক টাইপ, একদম সেই মজা আসবে ওটা করতে। মানে এমন ব্লাড রিলেশন তোমার এমন একটা চ্যাপ্টার না, মানে করতে খুবই মজা লাগে যখন তোমরা করবে, একদম ইজি। ঠিক আছে, একদম ইজি মনে হবে। ঠিক আছে, তো ব্লাড রিলেশন এরকমই একটা চ্যাপ্টার, পছন্দের চ্যাপ্টার সবার। টাইম, তাহলে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3। নাম্বার 3 কোশ্চেনটা দেখো, একটি মেয়ের দিকে ইশারা করে, একটি মেয়ের দিকে ইশারা করে করে রেখা বলল, একটি মেয়ের দিকে ইশারা করে রেখা বলল, রেখা কি বলল? রেখা বলল যে উনি আমার ভাইয়ের পিতার মেয়ে, উনি আমার ভাইয়ের পিতার মেয়ে, ভাইয়ের পিতার মেয়ে। ঠিক আছে, ভাইয়ের পিতার মেয়ে। তাহলে কোশ্চেন কি বলছে? ওই মেয়েটির সাথে রেখার কি সম্পর্ক, এটা হলো কোশ্চেন। ঠিক আছে, এগুলো সবই এক একটা এক্সামে আসছে, সেই এক্সামের কোশ্চেন গুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের এখানে লাইভটা আমি দেখাচ্ছি, মানে লাইভ সরি, এখানে তোমাদের কোশ্চেন আমি দেখাচ্ছি। এই এই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এই টাইপ কোশ্চেন গুলো। ঠিক আছে, তোমাদের কাছে অবশ্যই বুকস থাকবে, সেই বুকসে তোমরা এই টাইপ কোশ্চেন গুলো বেশি পড়বে। ঠিক আছে, আরো আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেটা হলো টাইপ 3 তে, আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো। সেই টাইপ 3 তোমরা অবশ্যই ভালোভাবে ওইটা বেশি ভালো করে পড়বে, ওইটা এক্সামে খুব দেয়, খুব আসে ওইটা এক্সামে। ঠিক আছে, তো দেখো এটা এটা করি। একটি মেয়ের দিকে ইশারা করে রেখা বলল, একটি মেয়ের দিকে ইশারা করে রেখা কি বলল? রেখা বলল উনি আমার ভাইয়ের পিতার মেয়ে, উনি আমার কে? ভাইয়ের পিতার মেয়ে, তার মানে ভাইয়ের বাবার মেয়ে। ওই মেয়েটির সাথে, তার মানে কোশ্চেনে আছে ওই মেয়েটির সাথে রেখার কি সম্পর্ক, তাহলে ওই মেয়েটা রেখার কে, এটা আমাদের বের করতে হবে। কিভাবে? দেখো অবশ্যই ডায়াগ্রাম হিসেবে বের করব, এর মুখে মুখে হয়ে যায়। একটি মেয়ের দিকে ইশারা করে রেখা বলল, ঠিক আছে, রেখা রেখা একটি মেয়ের দিকে, এটা ধরো ফিমেল, এফ দিয়ে মেয়ের দিকে ইশারা করে রেখা বলল যে উনি আমার ভাইয়ের পিতার মেয়ে। তাহলে রেখার ভাই, রেখার ভাই, ভাইয়ের পিতা, পিতা পিতা, তাহলে পিতা, পিতা তার এক ঘর উপরে থাকবে, ওর ভাইয়ের, রেখার ভাইয়ের পিতার মেয়ে,
মেয়ে, তাহলে রেখার ভাইয়ের পিতার আবার আরেকটা মেয়ে, তাহলে ওই মেয়েটির সাথে রেখার কি সম্পর্ক তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো ওই একটি দিকে ইশারা করে মেয়েটির দিকে ইশারা করে রেখা কি বললো, উনি আমার ভাইয়ের পিতার মেয়ে, উনি আমার রেখার ভাইয়ের পিতার মেয়ে, মেয়ে। ওই মেয়েটির সাথে রেখার কি সম্পর্ক, তাহলে রেখার ওই মেয়েটি রেখার কে বোন, কে বোন, ওই মেয়েটি রেখার কে বোন, তাহলে ডটার, মেয়েটি রেখার ডটার। ঠিক আছে, একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। তো গাইস আজকের মতো এই টাইপ একদম বুঝে গেলে, এই টাইপটা কোনো প্রবলেম হবে না, আশা করি কোনো প্রবলেম হবে না। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যে আশা করি তোমরা যেখান থেকে তোমরা পড়ছো, বিভিন্ন ক্লাস করছো, অনেক ক্লাসই করছো তোমরা, অনেক অনলাইন যেগুলো চ্যানেল আছে, যেমন আমাদের রোজগার উইথ অঙ্কিত স্যার যিনি আছে, সেরকমই অনেক চ্যানেল আছে, পিডাব্লিউ, তারপর হচ্ছে তোমার অনেক কিছু নতুন নতুন চ্যানেল যেগুলো এক্সট্রা খুলেছে, তো তারা অবশ্যই পড়াচ্ছে, তোমরা সেখানে অবশ্যই জয়েন করেছো, অনেক পড়েছো, সেখান থেকে এনি টাইপ তোমাদের টেকনিক্যাল কোনো ইস্যু থাকলে তোমরা অনেক ভিডিও তোমরা দেখে থাকো, যে আমি এখান থেকে বুঝতে পারলাম না তাহলে ওখান থেকে বুঝি। তে দেখো অবশ্যই তোমরা দেখো, আমরা একটা টেকনিক্যাল একটা সাপোর্ট হিসেবে আমরা তোমাদের কাজ করছি, ঠিক আছে। এখন তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে আমরা নেক্সট টাইমে আরো ভালো করে তোমাদের আরো হাইটেক জিনিস দিয়ে তোমাদের, এমনকি তোমরা যাতে অনেক ভালো ভালো টিচারের কাছে আমরা অনেক টিচারও আনবো, তার সাথে সাথে টিচার অবভিয়াসলি আমরা কথা বলে রেখেছি, তো সেই কারণ দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করো, জিনিসটা যদি লাইক করো, তোমরা যদি ছড়াতে পারো জিনিসটা, ইভেন তোমরা যদি যে এখান থেকে দেখে যদি তো তোমরা অ্যাপ্রিসিয়েট হও, তোমরা যদি লাইফে আরো কিছু গেইন করতে পারো, যে এক্সট্রা অর্ডিনারি থাকে না, আমরা যেখান থেকে পড়ছি সেখান থেকে আমরা পাচ্ছি না, তো আমরা বাইরের থেকেও আরেকটু দেখি, অনেক ভিডিও তো আছে, আমাদের মতো অনেক চ্যানেল আছে যারা ইউটিউবে ভিডিও ছাড়ে টেকনিক্যাল ইস্যুর জন্য। তো দেখো আমরা টেকনিক্যাল সাপোর্ট হিসেবে তোমাদের কাজ করছি, তো অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করো। ইভেন তোমরা যদি আমরা জানি যে তোমরা অবশ্যই বাড়িতে খাটছো, মানে নিজের উপর অনেক জোর দিচ্ছ, ইভেন জোর দেওয়া উচিত। সামনে মানে খুব একটা ভালো দিন আশা করি আসছে না, কারণ 2026-এ যে এসএসসি জিডি একটু কড়াকড়ি হতে পারে, কারণ দেখো 2024 4 বছর যারা অগ্নিবীর আছে তাদের কিন্তু এসএসসি জিডিতে আলাদা কিন্তু একটা ওদের যেটা এক্স সার্ভিসম্যান কোটা থাকে সেটাতে কিন্তু ওরা ফুললি হয়ে যাচ্ছে। কারণ দেখো এক্স সার্ভিসম্যান কোটাতে কি হয়, এক্স সার্ভিসম্যান কোটাতে বিভিন্ন মানে এসএসসি তে এক্স সার্ভিসম্যান কোটায় যতটুকু নেওয়া দরকার, ধরো 1000টা পোস্ট আছে, টোটালে 1000, আমি ধরে নিচ্ছি সাপোজ 1000টা ভ্যাকেন্সি আছে এক্স সার্ভিসম্যান কোটায়। এখন ওই 1000টা পোস্টের মধ্যে কিন্তু এতদিন খুব একটা কিন্তু ওরা আসে না, মানে ধরো ওরা যেহেতু একটা ফৌজে আছে, ফৌজি তারা, তো সেরা সার্ভিস করে আসছে, কিন্তু তারা ওটার পরিবর্তে মানে তারা যেহেতু ফোর্স থেকে আসছে, তাহলে তারা ধর নেক্সট ইয়ার নাও ঢুকতে পারে, তাদের তাদের ইচ্ছা নাও হতে পারে, তারা আলাদা কিছু স্টার্ট করতে পারে লাইফে, ঠিক আছে। তো সেই জন্য এক্স সার্ভিসম্যানের কোটাটা অবশ্যই খালি রয়ে যায়, ঠিক আছে, এক্স সার্ভিসম্যানের কোটাটা খালি রয়ে যায়, তো সেই কোটা এবার অবশ্যই ফুলফিল তোমরা পাবে না, মানে অনেক কিছু কোঠা সেখানে ফাঁকা হয়ে যাওয়ার ক্ষেত্রে এসএসসি কি করে, যে সেই কোঠাতে কিছু কিছু স্টুডেন্টদের যারা ধরো এক্স সার্ভিসম্যান না, ধরো যারা কোনো চাকরি করেনি, তো তাদের সেখানে ঢুকিয়ে দেয়, ঠিক আছে, কিছু কিছু এদিক দিয়ে তারা জিডিতে নিয়ে নেয়, এরকমও কিছু ব্যাপার আছে, ঠিক আছে। সেই জন্য নেক্সট টাইম 2026-এ খুবই তোমাদের মানে একটা যুদ্ধ বলতে পারো, সেই যুদ্ধটা তোমাদের জয় করতে হবে। তোমরা বাড়িতে প্রিপারেশন নাও খুব তাগড়া ভাবে, এতটা প্রিপারেশন নাও যাতে তোমাদের ধারে কাছে কেউ না আসতে পারে, তোমরা একটা আলাদাই লেভেলের এক্সাম দিবে, যাতে 100
130 যাতে আপ হয় এসএসসিতে, আর্মিতে যাতে তোমাদের এআরও, যেই এআরওতে তোমরা আসো সেই এআরওতে যাতে তোমাদের নামটা আসে, তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেই নাম্বারটাই তো আসে, এআরও যে নাম্বারটা সেটা যাতে তোমাদের আসে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট গাইস। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদের কোন পার্ট ভালো লাগলো। আমরা অবশ্যই তোমাদের পাশে থাকবো টেকনিক্যাল সাপোর্টের জন্য। তো অবশ্যই তোমরাও আমাদের সাপোর্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, রাম রাম। চ্যানেলটা অবশ্যই মনে রাখবে, এগিয়ে যাওয়ার চাবি। নমস্কার, তোমরা অবশ্যই ভালো থাকো।